কাদিয়ানির লগে আমরা ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, কিন্তু তারা যে কুরআন শরীফের আয়াতে কারিমারে অস্বীকার করিয়া আমার নবীরে যেন তারা শেষ নবী অস্বীকার করছে, এই কারণে তারা কাফির। বিনা দলিলে কাদিয়ানি হল কাফির। ঠিক না? ঠিক না? আজকে মুসলমান জাতির প্রশ্ন হল জাগাত তোমরা ধর্মের আলাদা পরিচয় করো, অসুবিধা নাই, কিন্তু মুসলমানের নাম বিক্রি করিয়া এখানে তোমরা ধর্ম প্রচার। দেশে ইদানিং এক মাইর আইছে শুনছেন কি না জানি না, কাদিয়ানি একটা আছেন আপনারা চিনেননি? উমাগুমা তুই না দেখি কাদিয়ানি একগুলো আছেন না নাই? আহমদিয়া মুসলিম জামাত তারা পরিচয় দে, তারা মুসলমান পরিচয় দে, তারার লগে আমরা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আসেনি। মাতুই না কেন? তারার লগে আমরা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আসেনি, জমিন টেলাটেলির দ্বন্দ্ব আসেনি, টেকার লইয়া কোন দ্বন্দ্ব আসেনি, আত্মীয়তার কোনো সম্পর্ক আসেনি। তো কিতার লাগি তারার লগে আমরা দ্বন্দ্ব? আমরা যদি তারা কাফির কইতে কিছু ভাই এনতো কেনে সেট করি ধরিলে দরবার কিতা আছে? তারা যদি সত্যিকার অর্থে ইমানদারির জিন্দগিরে বাঁচিয়া নিত হয়, তাইলে হক দান কুরআন শরীফরে পুরাপুরিভাবে মানা লাগবো নি না লাগতো না? শোনা ভাই নোয়া তুলিয়া হোকা লাগবো নি না লাগতো না? কুরআন শরীফের একটা নখতারে যদি কেউ অস্বীকার করে, একটা অক্ষর তো দূরের কথা, একটা নখতারে যদি কেউ অস্বীকার করে, এই ইমানদার রইব না কাফির? দূরে হোক ইমানদার না কাফির? যেহেতু আল্লাহ কইয়া ইল্লা যালিকাল কিতাবু লা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব দিছি যেটার মাঝে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত, দূরে হোক সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। যেমনি ভাবে আসমানের মাঝে চাঁদ উঠছে উঠবো, সন্দেহ করার কিচ্ছু নাই, তেমনি ভাবে পবিত্র কালামে পাকর মাঝে সন্দেহ করার কিচ্ছু আমরার মাঝে নাই, যদি ইমানদার হইয়া থাকি। আর যদি ইমানদারের মাঝে খলল জলল থাকে, তাইলে কুরআন শরীফের আয়াতরে অস্বীকার করবো নি না করতো না? মাতই না গেলে করবনি বাসা বকর। কাদিয়ানির লগে আমরা ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, কিন্তু তারা যে কুরআন শরীফের আয়াতে কারিমারে অস্বীকার করিয়া আমার নবীরে যেন তারা শেষ নবী অস্বীকার করছে, এই কারণে তারা কাফির। বিনা দলিলে কাদিয়ানি হল কাফির। দূরে কইতে হইব, ঠিক না? ঠিক না? কাদিয়ানির লগে দলিল কি? আবার কিয়র দলিল? বিনা দলিলে কাফির। যে গো কাফির আছে এগু কাফির, আল্লাহ কাফির রে কাফির হইছে, ঠিক না? ঠিক না? আল্লাহ সূরা কুরআন শরীফের একটা সূরার নাম কাফির আছে, কুরআন নাম কাফিরুন নাই নিবা সাব কর। সূরা কাফিরুন আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল, আল্লাহ কাফির কইলা কেন? আল্লাহর গে জিকাও যে গো কাফির আছে এগুলো কাফির কইতই, ঠিক না? ঠিক না? আজকে দেখুন যে মুসল্লিয়ানি কররা আর মাথা দেখাই আজকে একটা চাইরা দলালি করিয়া ইগুন তোরে টুটো উঠতা। আমি কই টুটো উঠিয়া লাভ নাই। হজরতে আবু বকরের ইমান লইয়া বাঁচবার হইলে একদিন বাঁচমু, আর নাইলে জীবন দিয়াও প্রমাণ করমু যে মুসলমানের লগে কাফিরের কোনো সম্পর্ক নাই। তুলিয়া কো, ঠিক না? ঠিক না? আজকে যে মানুষটা মারা গেছে, যে বাইগু মারা গেছে, হে শহীদ হইছে, শাহাদত বরণ করছে, ইলা এক ব্যক্তি শহীদ হইলে নাই, এই বাংলাদেশের 16 কোটি মানুষ নবীর ইজ্জতর লাগি শহীদ হইতে প্রস্তুত আছে, ঠিক না? ঠিক না? কারণ আমার নবীর শান, যে নবীরে খাতামুন নবীন মানত নাই, এগু মুসলমান না কাফির? মুসলমান না কাফির? কাফির। দুঃখজনক হইল সত্য, আমরা দেশ কিতাল লাগি দেন, আমরা দেশের সরকারে ওইখানটা বুঝিয়াও না বুঝার বান করেন। তারাল দিয়ে আজকে আহমদিয়া অন্য জামাত কইয়া অন্য ধর্মর প্রচার করিত, তে আমরা লাই কোনো আপত্তি আসিল না। আজ আমরা লাগাবাড়ি লাগা করো, লাগা এলাকাত, প্রত্যেকের এলাকাত কমি বেশি হিন্দু ভদ্র লোকসকল আছেন, হিন্দু সকলের লগে আমরা কোনো দ্বন্দ্ব আসেনি, মাতকা কোনো দ্বন্দ্ব আসেনি। আমরা দেশে খ্রিস্টান মানুষ আছে, তার লগে আমরা কোনো দ্বন্দ্ব আসেনি। বৌদ্ধ আছে, তার লগে আমার কোনো দ্বন্দ্ব আসেনি। মানে তার ধর্ম হে তার প্রচার করে। আমার লাগাবাড়িত হিন্দু মানুষ, তারার পূজা তারার করে, কসম খোদার আজ পর্যন্ত আমরা তারা কোনোদিন মন্দ হইছি না। কেন কইম? তার বেটার যে ধর্ম তার পছন্দ করছে, তার ধর্ম তার প্রচার করে,
ঠিক না ঠিক না তোমরা ওলা যদি কাদিয়ানি হইয়া আর ধর্ম প্রচার করতে করিলাও তোমরা লগে আমরা দ্বন্দ্ব নাই কিন্তু তোমরা কাদিয়ানি হইয়া নবীরে অস্বীকার করিয়া মুসলমান পরিচয় দিবা না একটা হইল আজকে জাতির প্রশ্ন ঠিক না ঠিক না আজকে মুসলমান জাতির প্রশ্ন ওই জায়গাত তোমরা তোমরা ধর্মের আলাদা পরিচয় করো অসুবিধা নাই কিন্তু মুসলমানের নাম বিক্রি করিয়া কেন তোমরা ধর্ম প্রচার করো দুঃখের বিষয় আজ আমরা দেশে এই বিষয়টা কেন পরিষ্কার করা হয় না আমার ভাই হল বন্ধু হল মনে রাখেন জানো আমি অথবাগা আমি আব্দুল আদে আজকের এই মাহফিল আপনারা সতর্ক করিয়া এই নবীগঞ্জবাসীরে না কেবল সারাটা দেশ বিদেশের গোটা পৃথিবীর সমস্ত মুসলমান হকলের এইখান উনাইয়া দেওয়ার দরকার আছে যে ইমান রক্ষার স্বার্থে নবীর ইজ্জত রক্ষার সাথে ইমান আকীদার স্বার্থে আল্লাহর হাবিবের ইজ্জতের স্বার্থে প্রয়োজনে আমরা দুনিয়ার সব মুসলমান এক হইয়াও এই ধরনের কাফিরের বিরুদ্ধে আমরা রুকিয়া দাঁড়ানোর দরকার আছে না নাই তুলিয়া আছে না নাই সাহেব কিবলা নির্দেশ বাঁচাও ইমান বাঁচাও আল্লাহ কবুল করতো আজকে আমরা দুঃখের বিষয় আজ মুসলমান হগলের মাঝে বিভিন্ন দলাদলি করি আজকে মতানৈক্য সৃষ্টি করে ঠিক না ঠিক না শোনা ভাই ইসলামের এই ফিতনার যুগে আমরা একটু খেয়াল করি চলার দরকার আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন পবিত্র কালামে পাক তনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি সেই আয়াতগুলার সামনে রাখি আমার কথা শুরু করছি লক্ষ্য রাখুন দুনিয়াতে আল্লাহ যত নিয়ামত উম্মতে মুহাম্মাদিরে দিছেন এর মাঝে বড় এক নিয়ামতের নাম হইল ইমান দয়া করে হোকা বড় এক নিয়ামতের নাম কিতা আরো জুড়ে হোকা কিতা ইমান ইমান হইল বড় এক নিয়ামত এই নিয়ামত আল্লাহ যারে দিছে তার দুনিয়া আখিরাতের ভাগ্য খুলে গেছে ঠিক না ঠিক না ভাই মুসলমান একজন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লাত সাত আসমান জমিন দিয়ে এক পাল্লাত তুলিয়া ওজন দিলেও আল্লাহর কাছে একজন ইমানদারের জবানের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি কথা বুঝয় ইমানদার যে মানুষ বেঈমানির উপরে কুফুরের উপরে যে মানুষ মারা যায় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী ভাবে তার ঠিকানা জাহান্নামও কিন্তু যে মানুষ ইমানদারি করিয়া ইমানদারির জিন্দেগি কবুল করিয়া আল্লাহ না করক আমি আব্দুল আহাদ অর্থবত্র পৃথিবীর বর্তমান পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমানের মাঝে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার আমি আব্দুল আহাদ কিন্তু যদি আমার ইমানদারি খান আল্লাহ কবুল করিলায় তাইলে আমি চিরস্থায়ী জাহান্নামী নাই একদিন হোক দুই দিন হোক আমি হয়তো গুনার কারণে দুজকে যাইতে কি পারি আমি জেলও যাইতে কি পারি শাস্তি ভোগ করতে পারি কিন্তু ইমান থাকার খাতিরে আল্লাহ একদিন আমার নবী কামলিওয়াল্লাহর উসিলায় আমারে জাহান্নাম তনে মুক্ত করিয়া চিরস্থায়ী জান্নাত আল্লাহ ঢুকাইয়া দিলেন তাইলে ইমান নামক নিয়ামতটা ছোট নিয়ামত না অনেক বড় নিয়ামত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ তার হাবিবর উম্মতরে খাস করে এক নিয়ামত দান করছেন একটার নাম হইল কুরআন দয়া করে এই নিয়ামতের নাম কিদা জবান খুলিয়া এই নিয়ামতের নাম কিদা কুরআন কুরআন নামক যে নিয়ামতটা এই নিয়ামতটা অতুলনীয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই কুরআন মজিদ রে 104 খানা কিতাব আসমানি সমস্ত কিতাবগুলোর মাঝখানে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ কুরআন শরীফ রে দান করছেন জুরে কইন সুবহানাল্লাহ আর যার উপরে নাজিল করছেন এন্ডে আল্লাহ সমস্ত সৃষ্টির মাঝে সর্বকালের সর্বযুগের সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া এন্ডে আল্লাহ শ্রেষ্ঠ করিয়াছেন জুরে কইন সুবহানাল্লাহ এর দা কুরআন শরীফ এমন এক নিয়ামত যে মানুষ কুরআন শরীফের মহব্বতের ভিতরে ঢুকি যায় যে মানুষ কুরআন শরীফের লগ ধরিলায় যে মানুষ কুরআন শরীফ পড়িলায় যে মানুষে কুরআন শরীফে পড়াইলায় যে কুরআন শরীফরে শুনিলায় এক কথায় আল্লাহর কোনো বান্দা কুরআন শরীফের শিক্ষক কুরআন শরীফের ছাত্র কুরআন শরীফ শুননেওয়ালা
কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা এই সাইটটার মাঝে যে কোনো একটার ভিতরে যে কোনো মানুষ মুমিন মুসলমান যদি পড়ি যাইতে পারে অর্থাৎ হোক আপনি কুরআন শরীফের শিক্ষক হইবা, না হয় আপনি কুরআন শরীফের ছাত্র হইবা, না হয় আপনি কুরআন শরীফ শুননেওয়ালা হইবা, না হয় আপনি কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হইবা, এই চার গুণের মাঝে এক গুণের যদি আপনার নাম লেখাই দিতে পারেন কিয়ামতের ময়দান আহলে কুরআনের লগে আল্লাহ আপনার জান্নাতে কবুল করবে। এর দায় মনে থাকে জানো কুরআন শরীফের লোক ধরার দরকার আছে নি না নাই? দুঃখজনক হইল সত্য, ব্যক্তির রেশারেশির কারণে, ব্যক্তি হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় আমরা বুঝি না, না বুঝিয়া কুরআন শরীফের লগে গোসাগসিত লাগি যাই। কিন্তু একটু হইল আমরা সিলেটি ভাষায় কয় না বুঝিয়া পানির চেদ মারা। তুই না কানে বসাবো পানির চেদ মারলে কোন জায়গাত পড়ে পাইছাব? একদিন মারিয়া টেস্ট করছিলাম, মারা লাগে না রে বাবা, বাটেও বুঝা যায়। তুই না দেখি মারা লাগে না বুঝা যায়। বাল্লা করে কথান বুঝন জানো যে মানুষে কুরআন শরীফের লগে হিংসা করে, কুরআন হাদিসের বাগানের লগে হিংসা করে, আল্লাহ মাফ করে কিলা কোনো মুসলমান হওয়ার কথা নাই। এর বাদে আমার ও ভাই জিহাদি বক্তব্য একটা উনিয়া আমি কই কিতাব বিষয় আখটা উছলি গেল কি মাত্র 2 মিনিটে তার বেটার মিটার 100-এর উপরে তুলিস। আমার মৌলানার লগে মাতিলাম, কইলা জিহাদি তো আমি না, হে আরো বড় জিহাদি মাথই না। তার ভিতরে না আগুইলে আমি বুঝছি দেখান আল্লাহ না করক এমন হওয়া উচিত নাই। কারণ মক্কার জমিনও কাফির হলে চাইছিল আল্লাহ নবীর দিন রে দাবাইয়া আল্লাহর দিন প্রচারতনে বন্ধ রাখত। কিন্তু এই দিনের দায়িত্বশীল খে, এই দিনের জিম্মাদারি খায় রাত। দয়া করে মাথই না আনে বাঁচাব। আল্লাহ যদি হেদায়ত না করো এনতে আর কেউ দ্বারা সম্ভব হইব নি? আর আল্লাহ যদি হেদায়ত করিলেন একটাইবার সম্ভব আছে নাকি? মনে রাখুন জানো একটা কথা, এই জমিনে আমি আব্দুল্লাহ আদর দ্বারা দিনের কোনো বাধ্য হইতো না। আমি চিল্লাইতাম পারবো, আমার এখন লাভ হবে টাইমতে চিল্লাইতে পারবা, কোনো লাভ হইতো না যদি আল্লাহ কবুল না করো। মাতই না না আব্দুল্লাহ তুমি সুন্দর করে ওয়াজ করো আর তুমি বাইরা লইবা, এবার আমি বাইরা লইয়া কিতা করতাম? দুনিয়ার মানুষের বাহবা আমার কিতা আইব যাইব যদি আল্লাহর দরবারও আমার কবুলিয়ত না হয়। ঠিক নি ভাই? শোনা ভাই নজরে কাকা ঠিক নি? আর যদি আমার আল্লাহ আমার কোনো বা কবুল করিলাই তো দুনিয়ার কোনো বেটা আমার বাহবা দেওয়ার দরকার নাই। সারা দুনিয়ার মানুষ আমার জুতা দি মারো, আমার আল্লাহর দরবারও আমার কবুলিয়ত খান হইলে আমার আসো।